এই লোকটা জলের বোতলটা তুলে গুদামের দরজার দিকে ছুঁড়ে মারে। পরের মুহূর্তে সেই জলের বোতলটা প্যাচিনকেলে পৌঁছে যায়, কিন্তু রানী ভেবেছিলেন কেউ তাকে আক্রমণ করেছে, তাই সে তার তরবারি বের করে বোতলটাকে দুই ভাগ করে দেয়। তদন্ত করে কমান্ডার জানতে পারলো সেখানে শুধু জল আছে। এরপর দেয়াল থেকে আবারও প্রচুর খাবার বের হতে থাকে। এটা দেখে রানী অনেক খুশি হয় এবং সাথে সাথে সেনাপতি ও সৈন্যদের খাবারগুলো দিয়ে দেয়। 7 দিন ধরে ক্ষুধার্ত সৈন্যরা খাবার দেখে অবাক হয়ে যায়। এরপর রাতে রানী আবারও সেই দেয়ালের কাছে এসে মনোযোগ দিয়ে দেখতে থাকে, কিন্তু সে হঠাৎ দেয়াল পেরিয়ে আধুনিক সময়ে পৌঁছে যায়। তাই লোকটাকে দেখে রানী তাকে আক্রমণকারী মনে করে এবং তার দিকে তরবারি তুলে ধরে, কিন্তু লোকটার হাতে থাকা নুডলসের উপর চোখ পড়তেই তিনি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি বারবার লালা গিলতে শুরু করছিলেন। তাই সে লোকটাকে জিজ্ঞাসা করলো সে নুডলস খেতে পারবে কিনা। লোকটা কিছু বলার আগে রানী নুডলস ছিনিয়ে নিল এবং খেয়ে ফেললো। খাওয়ার পর বুঝলো সে খুনি না। কিন্তু বন্ধুরা, এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর যাওয়ার সময় রানী লোকটাকে একটা টুকরো সোনা দিয়ে নিজে 2 বাক্স নুডলস নিয়ে উধাও হয়ে গেলে, যা দেখে লোকটা পুরো ভয় পেয়ে যায়। ক্যামেরার রেকর্ডিং চেক করলো, তাতে কিছু দেখা যায় না। সেই রাতে তিনি সোনার ছবি তুলে একজন বিশেষজ্ঞের কাছে পাঠান। পরের দিন তিনি যখন জেগে উঠলেন তখন বিশেষজ্ঞ তাকে বলছিলেন যে সোনাটা প্যাচিনকালে এবং এর দাম প্রায় 2 মিলিয়ন। এই কথা শুনে লোকটার মাথা ঘুরে যায়। এরপর রানী আবার তার সামনে এলেন এবং আসার সাথে সাথে তাকে ফেলে দিলেন। সে সোনা, রূপো এবং অনেক মূল্যবান অলংকার এনেছিল এবং বলছিল সে খাবার কিনতে চায়। এটা দেখে সাথে সাথে লোকটা বলে গুদাম থেকে সে যা চায় নিতে পারে। এরপর ধীরে ধীরে তারা দুজন একে অপরকে বুঝতে শুরু করে। তখন লোকটা জানতে পারে যে রানী আসলে প্যাচিনকাল থেকে এসেছে। তাই রানীর রূপ দেখে লোকটা তার প্রেমে পড়ে যায়। আর বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও।